আজকে সকাল থেকে বৃষ্টি, আর বৃষ্টির দিনে 12 মাসি আম গাছ, এটা 12 মাসি আম গাছ আমার ছাদে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে সকাল থেকে বৃষ্টি, আর বৃষ্টির দিনে গাছগাছালি এবং কবুতর পশু পাখি যারা পালন করেন তাদের অবশ্যই এটা বাড়তি যত্ন লাগে। তো বৃষ্টির দিনে আমি এইভাবে কবুতরকে আটকে রাখি, ছাড়ি না। তারপরও কিছু কিছু কবুতর চলে যায়, এই যে দেখেন পাশের বাসার ছাদে। তো স্পেশালভাবে এটি যত্ন নিতে হয় বৃষ্টির দিনে। এই যে গাছের আম পড়ে গেছে দেখেন, আমার গাছের আম কেবল ধরেছে বর্ষাকালে। 12 মাসি আম গাছ, এটা 12 মাসি আম গাছ আমার ছাদে। কি লাগাও বিলাতি ধইলা না? হ্যাঁ, গোড়া গোড়া লাগা দাও। এই বৃষ্টি পানিতে কিন্তু অনেক উপকারিতা আছে। এই আমার ছাদ বাগান। এই যে ঢাকায় শিম যারা পছন্দ করেন তারা এখনই লাগাই দেবেন। হ্যাঁ, এখন লাগাই দিলেই সামনে কিন্তু শিম ধরবে ইনশাআল্লাহ। আমরা গাছ, এই যে দেখেন আমরা, আমি জৈব সারের সাথে সাথে মাঝে মাঝে টিএসপি এবং ইউরিয়া সার প্রয়োগ করি কিছু কিছু গাছে, যেমন পেঁপে গাছের জন্য এবং লেবু গাছের জন্য টিএসপি খুব দরকার সামান্য পরিমাণে। এখানে লাল শাক করতেছি, লাল শাক কবুতরে আবার খেয়ে ফেলে শাক, তার জন্যে এই বড় এই যে লেবু গাছের ডাল দিয়ে দিচ্ছি যে না আসে। আকাশে প্রচুর মেঘ। এই যে আমার সজনা পাতা গাছ, সজনার শাক কিন্তু খুবই উপকারী, বিশেষ করে পাউডার না খেয়ে যদি শাক ভাজি করে খাওয়া যায়, আলু দিয়ে খেলেও খুব ভালো লাগে। লেবু গাছগুলি ছাঁটাই করে দিছি, বর্ষাকালে ছাঁটাই করে দিতে হয়। এই যে দেখেন, এই যে লেবু ফুল এখন আছে। আর এখানে একটা আমার এই সজনা গাছের সাথে আমি লেবু গাছের গোড়ার একটা কলম করতেছি, দেখি কি হয় ইনশাল্লাহ। আর স্পেশালভাবে ছাদের যত্ন নেবেন, এইগুলি কিন্তু ঘষে দিতে হয়। ছাদ বাগান করলে হয় না, যাতে করে ময়লা না জমে, মশা না হয়, যেন ছাদে ক্ষতি না হয়, আর ওই মশা তৈরি হয় যেন আবার ডেঙ্গু চিকুনগুনিয়া এগুলি না হয়। সব কিছু একটা পরিকল্পনা মাফিক করলে তখন কারোর সমস্যা হয় না। এই যে আবার কবুতর, এই যে কবুতর পাশে বসেছে। কয়েকটা মরিচ নিয়ে নেই, দুপুরে খাওয়া যাবে। এই যে মালটা গাছ, এখন তো মালটা সিজন। সেদিনও এই ছোট গাছে প্রায় 8-10টা মালটা হয়েছে, এখন একটা আছে, বাকিগুলো খেয়ে ফেলছি। আপনারা কে কে বলতে পারবেন এটা একটা কিন্তু মজার ভর্তার একটা শাক? তো এটার নাম কি, কে কে বলতে পারবেন কমেন্টে জানাবেন। এটা কিন্তু খুব মজার একটা ভর্তা হয়। এই কটা লাগাইছো, কয়টা ধন্যবাদ? তো কত লাগাবা? অ্যালোভেরা নিয়ে নিয়ে দিয়েছি। এখন আবার বৃষ্টি বলয় বাংলাদেশে অনেক নাকি সক্রিয়, প্রচুর মেঘ আকাশে মাশাআল্লাহ। আপনারা সবাই আপনাদের সাধ্য মতো ছাদ বাগান করবেন, এতে কিন্তু শরীর ও মন দুইটি ভালো থাকবে ইনশাল্লাহ। এই যে ঢেঁড়স, কচি ঢেঁড়স, এই কচি ঢেঁড়সগুলো আমি আমার বাচ্চাকে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দিই, কারণ 3-4টা করে হয়, ভাজি তো করা যায় না, কিন্তু ঢেঁড়সে বিচি করতেছি ইনশাল্লাহ।
সবাই ভালো থাকবেন, আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল, আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।